প্রধান উপদেষ্টার লন্ডন সফরের দ্বিতীয় দিন আজ। এ নিয়ে লন্ডন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ মাহফুজ। আরিফ, আগামী ১৩ তারিখে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের যে বৈঠক, তার প্রস্তুতি কেমন দেখছেন একটু জানাবেন। এই বৈঠকটি নিয়ে আসলে প্রবাসী বাঙালিরা কি বলছেন? মাহবুব, ধন্যবাদ। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৪ দিনের সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। আজ এই সফরের দ্বিতীয় দিন। প্রথম দিন তিনি অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন, আজ একইভাবে তিনি ব্যস্ত সময় পার করছেন। এদের মধ্যে দুটি কর্মসূচি সফল হয়েছে। লন্ডন সময় সকাল ৯টায় যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সাথে বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশ সহ বৈশ্বিক নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি লন্ডন সময় সকাল ১১টায় চাথাম হাউসে দ্য রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সৌজন্যে একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সেই সংলাপে অনেক গুণীজন অংশগ্রহণ করেছিলেন এবং তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছে বাংলাদেশ নিয়ে। সেখানে গুরুত্ব সহকারে একটি বিষয় এসেছে যে আগামী নির্বাচন নিয়ে তিনি বলেছেন যে একটি ঐতিহাসিক এবং সুন্দর নির্বাচন হবে, যা ইতিহাসে আগে কখনো হয়নি, এবং অন্যান্য বিষয় নিয়েও তিনি কথা বলেছেন। আজকের কর্মসূচিতে বিশেষ করে সন্ধ্যায়, অর্থাৎ লন্ডন সময় সন্ধ্যা ৬টায় কিংস চার্লসের আমন্ত্রণে একটি নৈশভোজ এবং নীতি সংলাপে অংশগ্রহণ করবেন। বিশেষ করে কিংস যে অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনের ৩৫তম বর্ষপূর্তি উপলক্ষে এই নৈশভোজের আয়োজন করা হয়েছে। পাশাপাশি আমি যদি কর্মসূচি বলতে চাই, যে আগামীকালকে মূল অনুষ্ঠানটি রয়েছে, সেটা হচ্ছে যে আমন্ত্রণে তিনি এসেছেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে, সেটি আগামীকাল বাকিংহাম প্যালেসে অনুষ্ঠিত হবে। সেই ধারাবাহিকতায় ১৩ই জুন শুক্রবার সবচেয়ে প্রত্যাশিত বৈঠকটি হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে, এবং 1-to-1 বৈঠকই সেটা হবে। এ নিয়ে কমিউনিটির মধ্যে, বাংলাদেশিদের মধ্যে অনেক প্রত্যাশা বিরাজ করছে, উৎফুল্লতা বিরাজ করছে। সবাই অপেক্ষা আছেন আসলে এই বৈঠকে কি হবে। তবে সবাই আশা করছেন যে এই বৈঠকের মাধ্যমে একটি ইতিবাচক ফলাফল আসবে আগামী নির্বাচন নিয়ে। হয়তোবা বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নির্বাচনের তারিখ নিয়ে যে একটা টানপোড়েন চলছে এবং গ্যাপ তৈরি হচ্ছে, সেটি হয়তোবা মিনিমাইজ হয়ে আসবে। এবং এখানকার যারা প্রবাসী আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরকে ঐতিহাসিক সফর হিসেবে তারা দেখছেন। তারা ভাবছেন যে এই সফরের ফলে বাংলাদেশের জন্য অনেক কল্যাণকর অনেক কিছু বয়ে নিয়ে যাবে। পাশাপাশি মাহবুব, বলতে চাই যে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে যে বৈঠকে হওয়ার কথা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের, এটি এখনো ফিক্সড নেই। একটু আগে আমি লন্ডন হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেনের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে কূটনৈতিকভাবে সকল প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, এটি এখনো অনিশ্চিতের মধ্যে আছে, হতেও পারে নাও হতে পারে। যদি হয় তাহলে তারা আমাদেরকে শিডিউল মতো জানিয়ে দিবেন। তবে বিএনপির যে তারেক রহমান সাহেবের যে বৈঠক আছে, সেই বৈঠক নিয়ে কিন্তু এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। আরিফ মাহফুজ, অনেক ধন্যবাদ।